সংসদের বাজেট আলোচনা শুধু অর্থনীতিতে আটকে থাকলো না, রাজনৈতিক ইস্যুতে উত্তাপ ছড়ালো বাজেট আলোচনার শেষ দিন। জুলাই আন্দোলনের কৃতিত্ব কার সে নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। সরকার দলীয় সমর্থকরা তারেক রহমানকে জুলাই আন্দোলনের নায়ক বললেও বিরোধীরা বলছেন জনগণই এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড। জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক সংস্কার না হলে আর্থিক খাতের সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা। রেওয়াজ অনুযায়ী জুন মাসের শেষ দিন সংসদে পাশ হয় নতুন অর্থ বছরের বাজেট। সেই হিসেবে মঙ্গলবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হওয়ার কথা। গত 11 জুন বাজেট ঘোষণার পর এই কয়দিন প্রস্তাবিত বাজেটের উপর দীর্ঘ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শেষ দিনে আর্থিক খাতের আলোচনা ছাপিয়ে উত্তাপ ছড়ায় রাজনৈতিক ইস্যু। বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় কয়েকজন সংসদ সদস্য বলেন, 24 জুলাই আন্দোলনের মূল কৃতিত্ব তারেক রহমানের। 24/4/2026 মগবাজারে একটি 12 দলীয় সভায় যে তারেক রহমানই মহানায়ক এই জুলাই বিপ্লব আন্দোলনের প্রধান নায়ক আপনি বলেছেন। সে কারণে আমি এখানে রেকর্ড রাখতে চাই যে মিল্লাত যেটা বলেছে এটা সত্য কথা বলেছে, এটা রেকর্ডে থাকুক। পাল্টা বক্তব্য আসে বিরোধী দল থেকে। বিরোধী দলীয় নেতা দাবি করেন, জুলাই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড ছিল না, এই আন্দোলন ছিল জনগণের আন্দোলন। 5 আগস্টের পরপর নয়, 5 আগস্টের প্রেক্ষাপট ভিন্ন, বদলে গেছিল। তখন যাদের এই ব্যাপারে কৃতিত্ব দেওয়া উচিত তাদেরটাই আমরা দিতে চাই। সেই উপলক্ষে আমি আমেরিকার একটা কথাও এখানে এনেছি। ডক্টর ইউনূস যখন অনেককে নিয়ে আমেরিকা গিয়েছিলেন, সেখানে একজন ব্যক্তিকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। তা আমি প্রথম প্রতিবাদ করে বলেছিলাম যে এই অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড আমরা কোনো ব্যক্তিকে মানি না, এটাই ফ্যাক্ট। বাজেট পাশের আগের দিন 2 সেশনে আলোচনায় অংশ নেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে সরকারের সিনিয়র মন্ত্রীরা স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন। বলেন, মানুষের পাশে থাকাই এই সরকারের মূল লক্ষ্য। দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছেন 71 সনে। আই এম এ ফ্রিডম ফাইটার, আই মাস্ট ক্রাই ফর মাই নেশন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী নিয়োজিত স্বাস্থ্যমন্ত্রী, আই মাস্ট লুক আফটার দ্য ওয়েলফেয়ার অফ দ্য হেলথ অফ মাই পিপল। কার্ড দেওয়া হবে বেশি সংখ্যক মানুষকে, সুবিধাভোগী হবে 41 লক্ষ পরিবার, এবং সেইটার জন্য অলরেডি 14,500 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট অলরেডি আপনার আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এডিপিতে এখন আছে। তবে বাজেট নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীরা আশাবাদী হলেও উল্টো সুর বিরোধীদের কণ্ঠে। তারা বলছেন, সরকার জুলাই সনদ ও রাজনৈতিক সংস্কারকে পাশ কাটিয়ে যাচ্ছে। বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক সংস্কার না হলে আর্থিক খাতের সংস্কার সম্ভব নয়। রাজনৈতিক সংস্কার যদি না হয়, যদি সুশাসন নিশ্চিত না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আপনি কিভাবে অর্থনীতির সংস্কার করবেন? মাননীয় স্পিকার, অর্থনীতির গণতন্ত্র আপনি কিভাবে করবেন? আপনি দুদক সংস্কার করবেন কিনা, আপনি বিচার বিভাগ সংস্কার করবেন কিনা, আপনি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারগুলো করবেন কিনা, এর উপর নির্ভর করবে আপনি অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গণতন্ত্র কতটা সফলভাবে করতে পারবেন। 31 দফাতে অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা করার কথা ছিল, সাংবিধানিক সংস্কার কমিশনের কথা ছিল, তো অর্থনৈতিক সংস্কার কমিশন কোথায় গেল? মাননীয় স্পিকার, নতুন অর্থ বছরের বাজেট পাশ হওয়ার আগে সোমবার সংসদে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও অর্থমন্ত্রী। লাইসেন্স সরকার বন্ধ করেনি। ওয়ান নিউজ, ঢাকা।